গত 2 দিন ধরে দেখলাম ফেসবুকে খুব প্রচারণা, কত বড় পাগল, একটা পাগলেও সেই কথা বিশ্বাস করবে না ডক্টর মিজানুর রহমান আল আজহারের মাহফিলে মানুষ নাকি ভাড়া করে নিয়ে এসেছে, ঠিক কিনা? নাউজুবিল্লাহ পড়েন। পাগলেও সেই কথা বিশ্বাস করবে না। আর কিছুদিন পরে দিলেন যশোরে আমি অনেকবার গিয়েছি, যশোরের মানুষ এমনিই কোরআন প্রেমিক। যশোরে যখন তিনি গেলেন, সাংবাদিকরা সেই ভিডিও কভার করলো। ফজরের পর থেকে মানুষ মিছিলে আল্লাহু আকবার। এই কোরআনের জন্য ডক্টর মিজানুর রহমান আল আজহারীকে আমরা ভালোবাসি, ঠিক কিনা? আমরা তিনার চেহারা, তিনার সুন্দর কথার কারণে নয়, আমরা একটি কিতাবের জন্য তাকে ভালোবাসি। সেই কিতাবের নাম কি? তো তিনারা খুব অপপ্রচার চালাচ্ছে, সহ্য না হলে যা হয় আর কি। ডক্টর মিজানুর রহমান আল আজহারীর মাহফিলে মানুষ ভাড়া করে আনবে কেন? 5 বছর আগে, আজ থেকে 5 বছর আগের কথা বলছি, তখন আমি HM জুবায়ের ওয়াজের ময়দানে টোটালি নাই। আমি তখন কুমিল্লা এক মাদ্রাসায় পড়াশোনা করি। আমার পরীক্ষা ছিল সেদিন। নিমসার মাহফিলে শেষ মাহফিল করেছিলেন কুমিল্লা নিমসারে ডক্টর মিজান আজহারী। তিনি যখন সেখানে আসলেন, বাসের উপরে, ছাদের উপরে, টিনের উপরে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে দেখেছে। সেই দৃশ্য আমি আমার নিজের চোখে দেখেছি, আলহামদুলিল্লাহ পরে। এটা তো 5 বছর আগের কথা। আর এই 5 বছরে সারা বাংলাদেশের মানুষ তাকে ইসলামের জন্য, কোরআনের জন্য, এবং আমরা মনে করছি আল্লামা সাঈদী সাহেবের জায়গা শূন্য হয়েছে। আল্লামা সাঈদী সাহেব পৃথিবী থেকে চলে গিয়েছেন। আমরা বিশ্বাস করি, আমরা আশা রাখি ডক্টর মিজান আজহারী সেই জায়গা পূরণ করবে, ঠিক কিনা? তিনার মাহফিলে মানুষ ভাড়া করে আনা লাগে না, এমনিতেই হাজার হাজার যুবক সেখানে উপস্থিত হয়ে যায়, ঠিক কিনা? এরপরে মিজান আজহারী নাকি টাকার জন্য মাহফিল করে। আরে ভাই, মিজান আজহারীর মতো একটু কথা, ছোট্ট কথা নাকি আমার সাথে মিলে যায়। আমার কমিটি ফোন দিয়ে বলে যে হুজুর আপনার আলোচনাটা কিছুটা আজহারীর মতো আসে, তাই তো আমার ডেট ফাঁকা থাকে না। সেখানে মিজান আজহারীর ডেট ফাঁকা থাকবে কোথায় থেকে, ঠিক কিনা? তিনি টাকার জন্য মাহফিল করে না, তিনি চাইলে কোটি টাকা। বাংলাদেশের অনেক শিল্পপতিরা আমাকে ডিরেক্টলি কল দিয়েছে যে মিজান আজহারীকে যদি এনে দিতে পারেন ব্ল্যাঙ্ক চেক দিব, ব্ল্যাঙ্ক চেক, অর্থাৎ খালি চেক দিয়ে দিব। আপনি কত টাকা দরকার, আজহারী সাহেবের কত টাকা দরকার, যত ইচ্ছা তত খালি উঠাবেন আর নিয়ে যাবেন। আল্লাহু আকবার। তিনি ইসলামের জন্য কথা বলেন, টাকার জন্য নয়। তিনি চাইলে আমেরিকায় যখন তিনি প্রোগ্রাম করে, আমেরিকান প্রবাসীরা আমার আপনার মতো এই 40,000 50,000 টাকা দেয় না, এটা ডলার। কিন্তু তিনি ইসলামের ভালোবাসায়, কোরআনের ভালোবাসায় এসেছেন। তবে আমরা বিশ্বাস করি, আমরা সেটাই বিশ্বাস করি, হেরে যাবে তাদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা, ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইরা আমার, আমরা প্রথম নাম্বার কোয়ালিটির কথা শুনছিলাম। 7টি কোয়ালিটি। কয়টি কোয়ালিটি বলেন? 7টি কোয়ালিটির মধ্য থেকে প্রথম নাম্বার কোয়ালিটি হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা খুশু খুজুর সাথে সালাত আদায় করবে, আল্লাহ পাক তাদেরকে বিনা হিসাবে জান্নাতের মালিক বানায় দিবে। এবার চলেন দ্বিতীয় নাম্বার কোয়ালিটি। রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুনা ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। কার কথা? আরো জোরে বলেন, কার কথা? রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। কেউ যদি ডিরেক্টলি কোনো ধরনের কথাবার্তা ছাড়া, হিসাব দেয়া ছাড়া যদি ওয়ারিস সূত্রে জান্নাতের মালিক হতে চায়, সেজন্য অনর্থক কথাবার্তা না বলে তার মুখে সব সময় একজনের জিকির থাকবে। চিৎকার দিয়ে বলেন তিনি কে? অনর্থক কথাবার্তা যারা বলে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এশারের সালাতের পরে গ্রামে কিছু মুরব্বী আছে, এরা দাঁড়িয়ে থাকে চায়ের হোস্টেলে, ইচ্ছা মতো আড্ডা দেয় আর মানুষের গীবত করে, আছে না নাই? বিশ্বনবী বলছেন কেউ যদি এশারের সালাত জামাতের সাথে আদায় করে, তারপরে কারো সাথে কোনো কথাবার্তা না বলে ডিরেক্টলি ঘুমিয়ে যায়, আবার ফজরের সালাত জামাতের সাথে আদায় করে, সারা রাত দাঁড়িয়ে থেকে নফল নামাজ আদায় করলে যেই পরিমাণ সওয়াব হয়ে যায়, ওই পরিমাণ সওয়াব আল্লাহ পাক তাকে ঘুমিয়ে দান করে দেয়।
এজন্য এশারের সালাতের পরে কোনো অনর্থক কথাবার্তা না। ছেলেরা গ্রুপ চ্যাটিং করে, ফেসবুক মেসেঞ্জারে বন্ধু বান্ধবরা মিলে গ্রুপ চ্যাটিং করে, সেখানে মেয়েও থাকে ছেলেও থাকে, আছে না নাই? এই যে কিছুদিন পর আসতেছে 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস নামে বিশ্ব বেহায়া দিবস, ঠিক কিনা? তো ছেলেরা কি করে, 4-5 জন ছেলে বন্ধু মেয়ে বন্ধু এরা মিলে গ্রুপ চ্যাটিং করে এশারের নামাজের পরে। যারা এগুলি করে গ্রুপ চ্যাটিং যারা করে, আর মুরব্বীরা তাদের কাছে তো অ্যান্ড্রয়েড সেট নাই, এরা সেটা বোঝে না। এরা চায় হোস্টেলে, আর ছেলে মেয়ে যা আছে সব ফেসবুকের গ্রুপ চ্যাটিং এ, আছে না নাই? অনর্থক কথাবার্তার মধ্যে এগুলি সব শামিল হয়ে যায়। কিন্তু আমরা কখনো অনর্থক কথাবার্তা বলবো না। সব সময় আমাদের জবানে একজনের কথা থাকবে, চিৎকার দিয়ে বলেন তিনি কে? সেজন্য রব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, সফল হয়েছে তারা অনর্থক কথাবার্তা বলে না যারা। অনর্থক কথাবার্তা ফোন দিয়ে ঘন্টার পর ঘন্টা অনর্থক কথাবার্তা, বেহুদা কথাবার্তা আমরা বলবো না। আমাদের মুখে সব সময় একজনের নামে জিকির থাকবে, তিনি কে? ফজরের সালাত আদায় করার পরে পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ। বিশ্বনবীর দরবারে এক সাহাবা আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে টাকা নাই, পয়সা নাই, সম্পদ নাই, আমার কিচ্ছু নাই। অনেক ছেলেপেলেরা বলে, হুজুর আমার তো কিচ্ছু নাই, আইফোন নাই, বাইক নাই, গার্লফ্রেন্ডও নাই, আছে না নাই? তো তাদের মনে অনেক কষ্ট। বিশ্বনবী বললেন, ফজরের সালাত আদায় করার পরে তুমি পড়বা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। এরপরে নতুন করে অ্যাড করা হয়েছে আস্তাগফিরুল্লাহ, এই দোয়াটা পড়বা। ওই সাহাবী চলে গেলেন। 1 মাস পরে আবার বিশ্বনবীর সাথে দেখা। বিশ্বনবী বললেন, আমল যে দিয়েছি কাজে লেগেছে? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, 1 মাস পূর্বে যাকাত খাওয়ার উপক্রম ছিল আমার, 1 মাস পরে যাকাত দেওয়ার উপক্রম হয়ে গিয়েছে আমার। সুবহানাল্লাহ পড়েন। এজন্য অনর্থক কথাবার্তা না বলে আমরা যদি আল্লাহর জিকির করি, আল্লাহ বলছেন, ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির। আকাশে জমিনে গোটা পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর মালিকানা কার? আমরা সেই জাতি, আমরা বিশ্বাস করি পৃথিবীতে যত খনিজ সম্পদ আছে সমস্ত সম্পদের মালিকানা কার? আর আমাদের দাদা বাবুরা কিছুদিন পর পর আমাদেরকে হুমকি দেয়, ইসলামের পক্ষে কথা বললে তোমাদেরকে পেঁয়াজ দেয়া বন্ধ করে দিব, ঠিক কিনা? তোমাদেরকে চাল দেয়া বন্ধ করে দিব। আমরা বলতে চাই, আমরা সেই জাতি, যেই জাতি প্রতি বছরে 30টি দিন 29টি দিন সামনে খাবার থাকা সত্ত্বেও আমরা খাবার খাই না, সেই মুসলিম জাতিকে খাবারের ভয় দেখায়া ইসলামের বিরুদ্ধে নেওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? আমেরিকা থেকে আয়াতুল্লাহ খামেনিকে যখন বলা হলো, আজকের আমাদের দাদা বাবুরা যা বলে, ইরান বিপ্লবের সময় আয়াতুল্লাহ খামেনিকে সেম কথা বলা হয়েছে। আল্লাহু আকবার। আপনাদেরকে একটু বলি, আয়াতুল্লাহ খামেনিকে বলা হলো, তদানীন্তকাল সময়ে যদি তুমি বীর শাহ পেহলবীর বিপক্ষে অবস্থান নাও, তোমাদেরকে আমরা খাবার দেওয়া, রেশন দেওয়া, তেল দেওয়া সব কিছু দেওয়া বন্ধ করে দিব। তোমাদেরকে আমরা হেলিকপ্টার দেই, সেটা বন্ধ করে দিব, সব দেয়া বন্ধ করে দিব। তোমাদেরকে আমরা খাবারের অভাবে রাখবো। আয়াতুল্লাহ খামেনি ওই সময় বলেছিল, আমরা সেই জাতি, যেই জাতির মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটের মধ্যে 3 দিন খাবার না খেয়ে পাথর বেঁধেছে, এরপরে মাটিকে কুবিয়ে কুবিয়ে তিনি খন্দকের সময় যুদ্ধের ময়দানে খাবার ছাড়াই নিজে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। সেই জাতিকে ভয় দেখায় কোনো লাভ নাই, ঠিক কিনা? তিনি ডাক দিলেন। আয়াতুল্লাহ খামেনির ডাক ইরান বিপ্লবের সময়, ওই সময়ের হিজাব পরে রাস্তায় মেয়েরা নেমে আসলো। ছোট্ট ছোট্ট দাড়ি, কচি কচি মুখ ছেলেরা রাস্তায় ট্যাঙ্কের সামনে রাজা শাহ পেহলবীর সামনে যখন দাঁড়ালো, খুব বেশি সময় লাগে নাই, ইরান বিপ্লব হয়েছে, স্বৈরাচার বিদায় নিয়েছে। আমরা বাঙালি জাতি হচ্ছে সেই জাতি, স্বৈরাচারকে 45 মিনিটের ব্যবধানে পরাজয় বরণ করিয়ে আজীবন
বাংলাদেশ ছাড়া করেছে, ঠিক কিনা? এই জন্য আমরা জিকির করবো একজনের, তিনি কে? আল্লাহ বলছেন তুমি আমার জিকির করবা, তোমাকে আমি রিজিক দিয়ে ভরপুর করে দিব। কত সুন্দর সেই কথা। একই নদী বঙ্গোপসাগর, সেটা ভারতে হয় গঙ্গা নদী। বাংলাদেশের রেঞ্জ যে পানি আছে সেখানে ইলিশ মাছে ভরা, তাদের কাছে কোনো ইলিশ মাছ নাই। সুবহানাল্লাহ পড়েন। একই মাটি, বাংলাদেশের মাটিতে তেলে ভরা। আপনি যেখানে হাত দিবেন সেখানে তেল, যেখানে হাত দিবেন সেখানে গ্যাস, আছে না নাই? একই মাটি যখন বাংলাদেশ বের হয়ে দাদা বাবুদের কাছে ক্রস করে, সেখানে তেলও নাই, গ্যাসও নাই। আল্লাহু আকবার। কারণ আমরা বিশ্বাস করি, আমরা হৃদয়ে ধারণ করি, আমরা একজনের জিকির করব আর তিনি আমাদেরকে অটোমেটিক্যালি রিজিক প্রদান করবেন, ঠিক কিনা? এই জন্য মুমিনদের দ্বিতীয় নাম্বার গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। অনর্থক কথাবার্তা এরা বলে না, সব সময় এরা জিকির করে কার? আরো জোরে বলেন কার? মাগরিবের সালাতের পরে অনর্থক কথাবার্তা না বলে সূরা আল ওয়াকিয়া, কি সূরার নাম বলেন? সূরা আল ওয়াকিয়া আপনি পারেন অথবা আপনার পরিবারের লোকজন কেউ যদি পড়ে, বিশ্বনবী বলছেন যতদিন সূরা ওয়াকিয়ার আমল তার ঘরে থাকবে ততদিন পর্যন্ত কখনো রিজিকের অভাবে তাকে কাতর হওয়া লাগবে না। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীর এক সাহাবী সাইয়েদানা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পৃথিবী থেকে চলে যাবেন মুমূর্ষু অবস্থায়, সাহাবারা বললেন, জুবাইর তুমি তোমার সন্তানের জন্য কি রেখে দিয়েছ? সাইয়েদানা জুবাইর তখন বললেন, আমি আমার সন্তানদের জন্য সূরা আল ওয়াকিয়া রেখেছি। তারা মাগরিবের পরে সূরা আল ওয়াকিয়া পড়বে, আকাশ থেকে তাদের জন্য রিজিক বরাদ্দ করবেন যিনি, তিনি কে? আপনি আর আমি কত রিজিক খাই, কি আর আপনি কত কিলো কত টন খাবার খেতে পারি। বিজ্ঞান বলছে যারা রিভার বিশেষজ্ঞ, সমুদ্র নিয়ে যারা গবেষণা করে, যারা সমুদ্র নিয়ে গবেষণা করে, তারা বলছে এক একটি তিমি মাছ প্রতিদিন টন কি টন খাবার সে গ্রহণ করে। সুবহানাল্লাহ পড়েন। তা আমাদেরকে যিনি রিজিক দিতে পারেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? এরপরে মুমিনদের তৃতীয় নাম্বার গুণ ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। এইখানে মুফাসসিররা ব্যাখ্যা করেছেন লিয-যাকাত শব্দ দ্বারা আল্লাহ পাক আমল আখলাক, মানুষের ব্যবহার যাতে সুন্দর হয় সেই কথা বলেছেন। ব্যবহার সুন্দর মানে কি? আপনাকে কেউ জিজ্ঞাসা করলো গজারিয়ার রাস্তা কোথায়, হাসি দিয়ে দেখিয়ে দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাদাকা করলে যেই পরিমাণ সওয়াব হয় ওই পরিমাণ সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দেয়। আবার কোন কোন মুফাসসির বলছেন বাৎসরিক যে যাকাত হয় সেই যাকাত যে প্রতিষ্ঠা করে সে হচ্ছে সফলকাম মুমিন। আমরা উভয়টাই করব। চতুর্থ নাম্বার কোয়ালিটি হচ্ছে আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। কেউ যদি সফলকাম মুমিন হতে চায়, বিনা হিসাবে জান্নাতে ঢুকতে চায়, সেজন্য লজ্জা স্থানের হেফাজত করে। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী বলছেন দুইটি জিনিসের হেফাজতের দায়িত্ব কেউ যদি নিতে পারে, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে তাকে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব বিশ্বনবী গ্রহণ করলাম। এজন্য চতুর্থ নাম্বার কোয়ালিটি গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। অনর্থক কোনো কথাবার্তা বলার না পড়ে, যখন নিজের আমল আখলাকটাকে সুন্দর করার পরে চতুর্থ নাম্বার গুণ হচ্ছে অবশ্যই লজ্জা স্থানটাকে হেফাজত করতে হবে। যুবকদেরকে বলি, ইয়াং সোসাইটিদেরকে বলি, এখনো যারা বিয়ে করো নাই, হারাম রিলেশনশিপে তোমরা যারা আছো, তোমরা যদি রুম ডেট করো, 14 ফেব্রুয়ারিতে তোমরা যদি হোটেলে যাও, পার্কে যাও, মনে রাখবা তুমি যদি এক ঘাটের পানি খেয়ে আসো, তোমার স্ত্রী 14 ঘাটের পানি খেয়ে তোমার কাছে আসবে, ঠিক কিনা? লজ্জাস্থান হেফাজত করতে হবে। আর সব ভালোবাসা হবে স্ত্রীর জন্য। কার জন্য? এরপরে রব্বুল আলামিন বললেন তোমাদের তো ভালোবাসার প্রয়োজন হবে, কোনো টেনশনের কোনো প্রয়োজন নাই। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। ইল্লা আলা আজওয়াজিহিম,
তোমাদের স্ত্রীদেরকে তোমরা হৃদয় দিয়ে ভালোবাসবা। স্ত্রী যা চায় যদি সামর্থ্য থাকে আপনি কিনে দেন। বিশ্বনবী বলছেন কানাত লাহু সাদাকা, সবকিছু সাদাকা হিসাবে যিনি কবুল করবেন তিনি কে? আন আবি মাসউদ, সাইয়েদনা মাসউদ বলছেন বিশ্বনবী বলেছেন ইদা আনফাকাল মুসলিম আলা আহলিহি, কেউ যদি তার স্ত্রীর জন্য 1 টাকা খরচ করে, 1 টাকা সাদাকা করলে যেই সওয়াব হয় সেই সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দেয়। এজন্য সামর্থ্য আছে, স্ত্রী মেন্টিব্যাগ চাইছে তার কিনে দেন। স্ত্রী সুন্দর খাবার চাইছে, ফুচকা চটপটি এগুলি আর চেয়েছে, আপনি তার কিনে দেন। মাসউদ বলছেন কানাত লাহু সাদাকা, সাদাকা করলে যেই পরিমাণ সওয়াব হয় ওই পরিমাণ সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমার ভাইরা, মুমিনের 6 নম্বর গুণ হচ্ছে রব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। 5 নম্বর গুণ হচ্ছে আমানতের খেয়ানত করবে না। 6 নম্বর গুণ হচ্ছে ওয়া আহদিহিম রাউন, তারা যা ওয়াদা করবে কখনো খেলাফ করবে না। বিশ্বনবী বলছেন মুনাফিকের আলামত হলো 3টা, ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা ওয়াদা আখলাফা ওয়া ইদা তুমিনা খানা। যারা আমানতের খেয়ানত করে এরা মুমিন নয়, এরা মুনাফিক বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে 7 নম্বর গুণ হলো রব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। রব্বুল আলামিন বললেন 7 নম্বর গুণ হলো 5 ওয়াক্ত নামাজটাকে তারা খুব সুন্দরভাবে আদায় করবে। প্রথমে আল্লাহ পাক 1 নম্বর গুণের কথা নামাজের মাধ্যমে শুরু করলেন, খুশু হুজুরের সাথে নামাজ। 7 নম্বরে রব্বুল আলামিন শেষ করলেন 5 ওয়াক্ত সালাত যারা খুশু হুজুরের সাথে আদায় করবে, এই 7টি কোয়ালিটি যার মধ্যে থাকবে রব্বুল আলামিন বললেন উলাইকা হুমুল ওয়ারিসুন। বিনা হিসাবে ওয়ারিস সূত্রে, যেমন আমি যদি মারা যাই, আমার স্ত্রী আমার সন্তানাদি থাকলে অটোমেটিক্যালি কেউ তাকে ওয়ারিস সূত্রে, কেউ তাকে সম্পদের মালিক জোর করে বানানো লাগবে না, সেও মামলা দায়ের করতে হবে না। অটোমেটিক্যালি ওয়ারিস সূত্রে যেমন সম্পদের মালিক হয়ে যায়, 7টি কোয়ালিটি জীবনে যে ধারণ করবে ঠিক ওইভাবে ওয়ারিস সূত্রে সে জান্নাতের